কি অবস্থা ষষ্ঠ শ্রেণীর কাঁচা বাচ্চারা? নতুন বছরের দিনগুলো কেমন যাচ্ছে সবার? হুম, কেমন যাচ্ছে? খুব আনন্দে যাচ্ছে তাই না? আনন্দেই তো যাওয়ার কথা। শুধু দুঃখ শুধু একটাই যে এখন আনন্দে যায় বছরের শুরুতে, কিন্তু পরীক্ষার সময় থাকে প্যারা, তাই না? পরীক্ষার সময় শুধু টেনশন। কি পরীক্ষার সময় টেনশন? কোনো ব্যাপার না, আমি তো আছি তোমাদের সাথে। শুধুমাত্র ২-৩ সপ্তাহে মাত্র আমাকে আধা ঘন্টা থেকে ১ ঘন্টা দিবা। তাহলে তোমার বছরে ১২ মাস হয়, তোমার তার অর্ধেক মাসেই বইটা কাভার হয়ে যাবে। পরীক্ষাতে কোনো টেনশন থাকবে না। কোনো টেনশন থাকবে না। আমি বলে দিলাম। তাই না? তাহলে টেনশনে এবার ওষুধ দরকার। চলো, ওষুধ। আমরা অলরেডি ২ টা লেকচার শেষ করে ফেলছি, তাই না? অনুশীলনী ১.১ এবং ১.২। আজকে শুরু করব হলো ১.৩। অনুশীলনী ১.৩। আজকের পড়া হচ্ছে লসাগু আর গসাগু নিয়ে। চলো ঝটপট বই নিয়ে বসবা কিন্তু। আইটেম 1। আইটেম 1 এ দিলাম হলো গসাগু। গসাগু, তাই না? এখন তোমরা বলতেছো যে স্যার গসাগু তো আমরা বের করতে জানি, আবার গসাগু শিখাচ্ছেন? হ্যাঁ, আমিও জানি যে গসাগু তুমিও জানো, কিন্তু এখানে একটু ভিন্ন পদ্ধতিতে আছে। তুমি পঞ্চম শ্রেণীতে যা শিখে আসছো, এখানে একটু ভিন্ন পদ্ধতি। ভিন্ন পদ্ধতিটা একটু শিখবো। চলো আগে একটু দেখে নিই আগে কিভাবে শিখছিলাম গসাগু। যদি বলি আমি ১২ আর হচ্ছে ১৬, এদের গসাগু। এদের গসাগু তুমি কিভাবে নির্ণয় করতা? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আগে গুণনীয়কগুলো বের করতা। ১২ কে কত কত দ্বারা ভাগ যাবে? ১ দিয়ে যাবে। কি হলো কলমের? ১২ ১ দিয়ে যাবে, ২ দিয়ে যাবে, ৩ দিয়ে যাবে, ৪ দিয়ে যাবে, ৬ দিয়ে যাবে আর ১২ দিয়ে যাবে, তাই না? এবার ১৬ কে ১ দিয়ে যাবে, ২ দিয়ে যাবে, ৩ দিয়ে যাবে, যাবে না। ৪ দিয়ে যাবে, ৬ দিয়ে যাবে, যাবে না। ৮ দিয়ে যাবে, এবার তাহলে ১৬। আমি ৮ এর পর ১৬ কিভাবে লিখলাম? যখনই তুমি একটা সংখ্যা নিবে, যখন তার অর্ধেক হয়ে যাবে, তাহলে আর দেখার দরকার নেই। একদম চলে যাবে ওই সংখ্যাতে। তাহলে ১, ২, ৪, ৮, ১৬ তে যাবে। বুঝা গেছে? হুম। তাহলে এদের মধ্যে এগুলো তো হলো ১২ র গুণনীয়ক আর ১৬ র গুণনীয়ক। এদের মধ্যে সাধারণ মিলগুলো কোনগুলো? মিল হচ্ছে ২, ১, ২ আর হচ্ছে ৪। আর কিছু মিল আছে? নাই। তাহলে সাধারণ কোনগুলো? তো কিছু না লিখে সাধারণ গুণনীয়ক কোনগুলো? ১, ২ আর হচ্ছে ৪। ১, ২ হচ্ছে ৪। বুঝা গেছে? এদের মধ্যে গরিষ্ঠ মানে বড়। এদের মধ্যে বড় কোনটা? ৪। ৪। তাহলে উত্তর কত? ৪। এদের গসাগু কত? ৪, তাই না? গসাগু হচ্ছে ৪। গসাগু হচ্ছে ৪। এখন তুমি তো এটা আগের পদ্ধতিতে শিখছো। এই ষষ্ঠ শ্রেণীতে কিভাবে করতে হবে? ষষ্ঠ শ্রেণীতে তোমাকে বলবে হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে। মৌলিক গুণনীয়কের সাহায্যে। মৌলিক গুণনীয়কের সাহায্যে। বুঝা গেছে? তুমি মৌলিক সংখ্যা তো চেনোই, যেগুলাকে ভাগ করা যায় না ১ আর ওই সংখ্যা ছাড়া, তাই না? আবার গুণনীয়ক, অর্থাৎ এদের মাঝে মৌলিক কোনগুলো? ১, ১ তো না। ২ সংখ্যাটা মৌলিক, ৩ মৌলিক, আর কোন মৌলিক আছে? এদিকে, এদিকে, এদিকে বলো। শুধু ২ মৌলিক, তাই না? শুধু ২ মৌলিক। তাহলে এই যে এটা হচ্ছে দিয়ে মৌলিকগুলোর গুণফল করলেই হয়ে যাবে। চলো এত কিছু না লিখে কিভাবে শুধু মৌলিকগুলো, তোমরা আগে শিখছিলে না এই যে ১২ আর ১৬ এদের লসাগু বের করতে না এভাবে? ওই কথাটা একটু মাথায় নিয়ে আইবে। বুঝা গেছে? কিন্তু এখানে আলাদা আলাদা করে, এখানে আলাদা আলাদা করে, আলাদা আলাদা করে। যখনই তোমাকে মৌলিক গুণনীয়ক বের করতে বলবে, তখন যে সংখ্যাগুলো দিবে আলাদা আলাদা করে এভাবে বের করবে। তাহলে তুমি মৌলিক গুণনীয়ক পেয়ে যাবে। দেখি ১২ কে যদি আমি ভাঙাই, ২ দিয়ে যাবে, ৬ দুগুণে ১২, আবার ২ দিয়ে যাবে, ৩, আর যায়? আর যায় না।
আর যদি 16কে ভাঙাই, যদি 16কে ভাঙাই তাহলে 2 দিয়ে যাবে 8 দুগুণে 16, আবার 2 দিয়ে যাবে 4 দুগুণে 8, আবার 2 দিয়ে যাবে 2 দুগুণে 4, আর যায় না। তাহলে এদের মাঝে মৌলিক দেখো তো, এই যে এটাও 3 অমৌলিক 2 অমৌলিক, এখানে সবগুলোই 2 মৌলিক, সবগুলোই মৌলিক সংখ্যা তোমার অলরেডি চলে আসছে। অর্থাৎ মৌলিক গুণনীয়কের কথা বললে তুমি এই প্রসেসটা মাথায় আনবা। বুঝা গেছে? এবার লিখি তাহলে 12 2,2 এগুলো গুণ, আর হচ্ছে 3, আর 16 কত 2 পাইছো 2 পাইছো 2 পাইছো 2 পাইছো। এদের মধ্যে সাধারণ কোনগুলো, এই যে মিল যেগুলো, এই যে তাহলে সাধারণ গুণনীয়কের গুণফল 2 গুণিত 2 4, এটা হচ্ছে গসাগু। দেখো 12 আর 16 গসাগু, তুমি মৌলিক গুণনীয়কের সাহায্যে 4 পাইছো, এখানেও তুমি 4 পাইছিলা, এখানেও তুমি 4 পাইছো, সেম প্রসেস। তো এইরকম নিয়মে আমাদের করতে দিবে। বুঝা গেছে? তাহলে এই মৌলিক গুণনীয়কের অঙ্ক আছে তোমার অনুশীলনী 1.3 1.3 একের যে অঙ্কগুলো আছে, একের সব অঙ্কগুলোই এই নিয়ম। একের, চলো একের ক নাম্বার তুলি। একের ক কি আছে 144, আর আছে হলো 240, আর হচ্ছে 612। হ্যাঁ, এই যে আমি কি বললাম, একটা একটা করে ভাঙাইতে হবে, তাই না? তাহলে 144কে ভাঙাও 2, আর এখানে 240কে ভাঙাও, আর এখানে 612কে ভাঙাও। এটাকে যদি আমি 2 দ্বারা ভাঙাই তাহলে কত 144, 14, 7, 72, আবার 2 দিয়ে ভাঙাতে পারবা, 2 দিয়ে গেলে 36 দুগুণে 72, তাই না? আবার 2 দিয়ে পারবা, 18 দুগুণে 36, আবার তুমি 2 দিয়ে পারবা, 9 দুগুণে 18, আর যাবে 2 দিয়ে না, মৌলিক চলে আসছে, মানে বিজোড় চলে আসছে। বিজোড় আসলে 2 দিয়ে যাবে না, মৌলিক তো না। এবার তুমি 3 দিয়ে যাও, 3 দিয়ে হচ্ছে 3 3 9। হ্যাঁ, এটাতে দেখি একটু, এটাতে দেখি যদি 2 দিয়ে দেই তাহলে কত 12 দুগুণে 24, 120। আবার তুমি 2 দিয়ে দিতে পারবা, 2 দিয়ে দিলে কত 60, তাই না? আবার তুমি 2 দিতে পারবা 30, আবার তুমি 2 দিতে পারবা 15, আবার 2 দিয়ে পারবা না, এবার 3 দিয়ে, 3 5 15। বুঝা গেছে? এবার তাহলে এটা দেখি, এটা যদি 2 দিয়ে দেই তাহলে কত হচ্ছে 6, 3, আর এদিকে 12, 6, 306, 306 দিয়ে 306 দুগুণে 612 হয়। আবার তুমি 2 দিয়ে দিতে পারবা, যেহেতু জোড় সংখ্যা আছে 2 দিয়ে দিতে পারবা, 2 দিয়ে দিলে কত হয়, 2 দিয়ে দিলে কত 6 এর অর্ধে 3, আর এদিকে 300 এর অর্ধে 150, তাহলে 153, 2 দিয়ে দিলে 153 হবে। এবার তুমি 2 দিয়ে পারবে না, যেহেতু বিজোড় সংখ্যা। তাহলে এবার 3 দিয়ে দেখি, 3 দিয়ে 3 50 150, আর 3 1 3। হ্যাঁ, তাহলে তুমি 51 দিয়ে পারবা, 51। আবার তোমার 3 দিয়ে যাবে, 3 দিয়ে দিলে 17, 3 17 51 হয়। বোঝা গেছে? গুড। এবার এদের মধ্যে যেগুলো মিল, তাহলে লিখি একটু। এর 144, 144 এর 2 2 2 2 3 3, এত কিছু না লিখে শুধু মিল দেখো তো, এই যে মিল, এই যে মিল, এই যে মিল, একটা 2 নিলাম, একটা 2 নিলাম, আবার এই যে মিল, এই যে মিল, এই যে মিল, গুণিত 2। আর যেহেতু 2 নাই তাহলে এই 2 গুলো আর নেব না, কারণ মিল তো নাই, সাধারণত নাই। তাহলে এবার একটু 3 চেষ্টা করি, 3 3 3 গুণিত 3। আর আছে এটা 3 আছে, এটা নাই, এটা 5, তাহলে 5, আর কোনটা তো নাই। এই যে এই 3টারে সাধারণ গুণনীয়ক কোনগুলো, সাধারণ মৌলিক গুণনীয়ক, সবগুলোই কিন্তু মৌলিক চলে আসছে, দেখো সবগুলোই মৌলিক, 5ও মৌলিক, এগুলো মৌলিক, কারণ মৌলিকে বলছিল। আর এই প্রসেসে করলে আমাদের মৌলিক চলে আসবে। তাহলে 2 গুণিত 2 4, 3 4 12, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 144, 240 আর 612,
এদের মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু কত? গসাগু হচ্ছে 12। বুঝা গেছে? তাহলে এই নিয়মে 1.3 এর 1 এর যতগুলো অঙ্ক আছে তোমরা সেরে ফেলবা। হোমওয়ার্ক হাউস ওয়াইফ, বাসার দায়িত্ব। বুঝা গেছে? বাড়ির বউ, হাউস ওয়াইফ মানে কি? বাড়ির বউ যা বলবে তাই করতে হবে, ওইটা হলো বাসার একটা দায়িত্ব। এগুলো হলো হোমওয়ার্ক, বাড়ির কাজ নিজ দায়িত্বে করে ফেলবা। বুঝা গেছে? তাহলে পরে এবার 2 নম্বরে আসি। 2 নম্বরে কি বলছে? 2 এর ক যদি দেই 105 আর হচ্ছে 165 ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করতে বলছে। একটু আগে তুমি শিখলাম মৌলিক গুণনীয়কের সাহায্যে, এবার তোমাকে শিখতে হচ্ছে ভাগ প্রক্রিয়ায়। ভাগ প্রক্রিয়া কিভাবে একটু দেখে আসি। তখন কত দিয়েছিলাম? 12 আর হচ্ছে 16, তাই না? এখন ভাগ আমরা কিভাবে করি? এই যে ভাজ্য থাকে, কি দ্বারা ভাগ করি? ভাজক দ্বারা। ভাজক আর এদিকে ভাগফল, এদিকে ভাগশেষ থাকে, তাই না? তো এখানে তুমি ভাজক কোনটা ধরবা আর ভাজ্য কোনটা ধরবা? যেটা ছোট সেটা ধরবে ভাজক, আর যেটা বড় সেটা ধরবে তুমি ভাজ্য। বুঝা গেছে? যেটা ছোট সেটা ভাজক, যেটা বড় সেটা ভাজ্য। তাহলে দেখি 12 ভাগ 16, তাই না? বড়টা ভাজ্য, তাহলে 1 দিয়ে যায়। তাহলে এখানে বিয়োগ করলে 4, এই যে ভাগশেষ থাকে। এবার আমাদের কাজ কি? কাজ কি শেষ? না, কাজ শেষ হয়নি। আবার এটাকে ভাগ দেব। এবার ভাজ্য কত ধরবো? ভাজ্য হলো আগের যে ভাজকটা ছিল 12, এটা 3 4 12। এই যে যদি শূন্য চলে আসে তাহলে কাজ শেষ। এবার উত্তর কোনটা? শেষে যেটা তোমার ভাজক ছিল 4, এটা হলো গসাগু 4। এর আগেও পাইছিলাম আমরা 4, তাই না? সাধারণ গুণনীয়কের মাধ্যমে পাইছিলাম, মৌলিক গুণনীয়কের মাধ্যমে পাইছিলাম, আবার ভাগ প্রক্রিয়াও 4 পেলাম। এটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার নিয়ম। তাহলে 2 নম্বরে যে অঙ্কগুলো আছে সেটা হচ্ছে ভাগ প্রক্রিয়ায় 105 ও 165 ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করো। এটা ছোট, এটা ছোট, দেখতে পাচ্ছি আমরা, তাই না? তাহলে এটা কি? ভাজক, আর এটা হলো ভাজ্য। চলো করি। 105 আর হলো 165, তাহলে কি হয়? 2 দিয়ে যায়? যায় না, 1 দিয়ে যায়। 105, তাহলে কত হয়? 105, তাহলে হচ্ছে 60 হয়। বিয়োগ করলে 60 হয়। হ্যাঁ, এবার কাজ কি শেষ? না, এই যে এখানকার ভাজকটা তোমার ভাজ্য হয়ে যাবে। 105 2 দিয়ে যাবে, 60 দুগুণ 120, যায় না, 1 দিয়ে যায়। তাহলে 60, বিয়োগ করো। 5 আর 10 থেকে 5 বাদ দিলে হলো 4, 45, একে মিলে হলো 0। এবার তোমার কাজ কি শেষ? শূন্য তো আসেনি, তাহলে আবার এটা 60, আবার 1 দিয়ে যায় 45, বিয়োগ করো 15 আসবে। 5 আর এদিকে 4 রাখে 5, 1 15, কাজ কি শেষ? না, আবার 45, 3 15 45, 3 15 45, এই যে মিলে গেছে। এবার তোমার কাজ শেষ, এবার তোমার কাজ শেষ, এবার তোমার কাজ শেষ, তাই না? শূন্য আসছে, শূন্য আসছে। তাহলে এই যে শেষে তোমার যে ভাজকটা ছিল সেটা হচ্ছে গসাগু। তাহলে এদের গসাগু কত? 15। এটা হলো অ্যান্সার। বুঝা গেছে? এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 2 নম্বরে যতগুলো আছে এই নিয়মে করে ফেলবা। বুঝা গেছে? হোমওয়ার্ক, হোমওয়ার্ক হাউস ওয়াইফ, তাই না? গুড। গসাগু তাইলে পরে শেষ, আমাদের গসাগু শেখা শেষ। এবার তোমাদের 3 নম্বরে আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয়। এবার আছে লসাগু নির্ণয়। তাহলে আইটেম 2 দেই।
আইটেম 2 লসাগু নির্ণয়। লসাগু নির্ণয় তুলি 3 নম্বরে 3 এর কোনটা করাবো? 3 এর গ সবচেয়ে বড়টা দেই। তোলো সবাই তোলো। কি বলছে? 24, 36, 54, 72, 96 মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয় করতে বলছে। তাহলে মৌলিক গুণনীয়ক কখন আমরা পাই? একটা একটা করে ভাগ করতে হবে, তাই না? এই যে সেরে ফেলো তাহলে। 24 এখানে, 36 এখানে, 54 এখানে, 72 এখানে, 96। হ্যাঁ, তাহলে চলো 2 দিয়ে যাবে। হ্যাঁ 2 দিয়ে যাবে। 12 দুগুণে 24 আবার 2 দিয়ে যাবে, 6 দুগুণে 12 আবার 2 দিয়ে যাবে 3, আর যাবে না। এটাকে যদি 8 দুগুণে 36 আবার 2 দিয়ে যাবে, 9 দুগুণে 18 আর যায় না, 3 তিরিকে 9, 3 দিয়ে যায়। এবার এটা যদি করি আমি 2 দিয়ে তো যাবে জোড় সংখ্যা, তাহলে কত? 27 দুগুণে 54, এবার 2 দিয়ে যায় না, 3 3 লং 27 আবার 3 দিয়ে যায়, 3 তিরিকে 9। এই তো এটা যদি করি 2 দিয়ে, তাহলে কত? 36 দুগুণে 72, 36 2 দিয়ে করলে 8 দুগুণে 36 আবার 2 দিয়ে যায়, 9 দুগুণে 18, এবার 3 দিয়ে যায়, 3 তিরিকে 9। বাস। এবার এটা 2 দিয়ে যদি করি 48 দুগুণে 96 আবার 2 দিয়ে যায় 24 আবার 2 দিয়ে যায়, 12 দুগুণে 24 আবার 2 দিয়ে যায় 6 আবার 2 দিয়ে যায় 3, আর যায় 3 দিয়ে যাবে, 3 দিয়ে দিলে 1 লেখার দরকার নাই। বুঝা গেছে? এখন মৌলিক গুণনীয়কের সাহায্যে, মৌলিক দেখো 3 3 3 সবগুলাই 3 আর 2 3 আর 2 অলরেডি আমরা জানি 2 আর 3 কিন্তু মৌলিক সংখ্যা, তাহলে আমাদের আর রাখার দরকার নাই। এখন বলছি এদের মধ্যে সাধারণ গুণনীয়ক। এখন কি আবার একটা একটা করে তুলবো, দিয়ে এরকম করে দাগ দেবো? না, এখানে শোনো, যেহেতু লসাগু বলছে, লসাগুর বেলাতে তুমি সাধারণ যেগুলো মিলগুলোও নিবা, অমিলগুলো নিবা, অমিলগুলো নিবা। সেটা পদ্ধতি কি দেখো তো। 2 আর 3 এর যেহেতু খেলা, সবচেয়ে বেশি 2 কোনটাতে আছে? এই যে এটাতে। আর দেখো দেখো তুমি 3 সবচেয়ে বেশি কোনটাতে আছে? এটাতে একটা, এটাতে 2টা, এই যে এটাতে 2টা, এটাতে একটা, এই যে এটাতে 3টা। তাহলে সবচেয়ে বেশি 2 যেটাতে আছে ওগুলো সবগুলোই নিয়ে নাও। 2 গুণিত 1 2 3 4 5, 1 2 3 4 5 নিয়ে ফেলছি। 1 2 3 4 5 আর 3, এই যে 3 তিনটাতে, 3টা 3 3 গুণিত 3, এই যে গুণ করে ফেলো, তাহলে মিল অমিল সব হয়ে যাবে। বুঝা গেছে? গুণ করো তো কত হয় দেখি তো। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 3 তিরিকে 9, 3 লং 27, গুণ করো কত হয়। 7 দুগুণে 14, 4 হাতে 1, 3 7 21 আর 1 22, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 6 8। তাহলে এদের লসাগু কত পালে তুমি? এদের লসাগু 864, 864 মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয়। এই যে সবচেয়ে বড় 3 এর গ নাম্বারটা করে দিয়েছি আমি। এই যে এগুলোর লসাগু হচ্ছে 864। সেম প্রসেসে তুমি ক খ করে ফেলবা, বাসায় করে ফেলবা। বুঝা গেছে? তাহলে লসাগু যে মৌলিক গুণনীয়কের সাহায্যে, সেটাও আমরা শিখলাম।
লসাগুর আরেকটা নিয়ম আছে, আমি জানি এটা দেখে তোমরা খুশি হবা, এটা দেখে তোমরা খুশি হবা, কারণ এটা তোমরা জানো আগের থেকে করে আসছো। ইউক্লিডীয় পদ্ধতি, ইউক্লিডীয় পদ্ধতি, এটা হলো 4 নাম্বার, 4-এর অঙ্কগুলো ইউক্লিডীয় পদ্ধতিতে আছে লসাগু নির্ণয়। এই যে 96, 96 আর হলো 120 বলছে, হ্যাঁ 120, ইউক্লিডীয় পদ্ধতি। ইউক্লিডীয়, হ্যাঁ 29 আছে ইউক্লিডীয় পদ্ধতি, ইউক্লিডীয় পদ্ধতি, বুঝা গেছে? ইউক্লিডীয় পদ্ধতি, ইউক্লিডীয় পদ্ধতি কোনটা? ইউক্লিডীয় পদ্ধতি কোনটা? এটা শেখার মতো কিছু নেই, তোমরা আগের থেকেই করে আসছো, শুধুমাত্র নামটা জানো না। চলো এই যে, এই যে এটাই হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি। 2 দিয়ে 48 দ্বিগুণে 96, আর এদিকে কত 60 দ্বিগুণে 120, তাই না? আবার 2 দিয়ে যাবে, কত 24 দ্বিগুণে 48, 24 দ্বিগুণে 48, আর এদিকে 30 দ্বিগুণে 60, আবার 2 দিয়ে যাবে, আবার 2 দিয়ে যাবে, তাহলে 12, আর এখানে 15, আর 2 দিয়ে যায় না। এবার 3 দিয়ে দেখি, হ্যাঁ 3 দিয়ে যাবে, 3 4 12, 3 5 15, আর যায় না, আর যায় না। এখন তোমরা কি করতা, কি করতা, এই যে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 4 গুণিত 5 করতে না? গুণ করো তো কত হয়, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 3 4, সরি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 24, 24, আর এখানে 4 5 20, 24 গুণিত 20, গুণ করো তো কত হয়, 24 দুগুণে 48, সহজ হিসাব 48, 480, 480, এটাই হচ্ছে অ্যান্সার, 480, এটাই হচ্ছে অ্যান্সার। এটা একটু মিশে দিয়েছিলাম, তাই না? গুণিত 4 গুণিত 5, 480। ইউক্লিডীয় পদ্ধতি হচ্ছে এটা, 96 আর 120 এর লসাগু কত, 480, এটা অ্যান্সার, এটাই অ্যান্সার, বোঝা গেছে? তাহলে তোমাদের এই যে 1.3 এর লসাগু গসাগু নির্ণয় করা শেষ, এটাই ছিল তোমাদের নিয়ম, এটাই ছিল তোমাদের নিয়ম, এই 2 নিয়মে তোমরা করে ফেলতে পারবে। আর একটা অঙ্ক আছে যেটা কিনা তোমাদের 13 নম্বরে, আর একটা অঙ্ক আছে যেটা কিনা 13 নম্বরে, এই লসাগু আর গসাগুর মধ্যে সম্পর্ক, এটা আইটেম আমি 3 দেই, এটা হলো সম্পর্ক, সম্পর্ক কাদের মধ্যে সম্পর্ক, লসাগু আর গসাগুর মধ্যে সম্পর্ক, কাদের মধ্যে সম্পর্ক, লসাগু আর গসাগুর মধ্যে সম্পর্ক। দেখি একটু, যদি তোমাকে বলা হয়, যদি বলা হয় 10 ও 30 এর লসাগু ও গসাগু নির্ণয় করো, লসাগু ও গসাগু নির্ণয় করো, তাহলে তুমি কি করবা, দেখো তো 10 আর এদিকে 30, 2 দিয়ে 5 দুগুণে 10, এদিকে 2 দিয়ে 15, আবার 3 দিয়ে যায়, 3 5 15, তাই না? এবার তোমার কাজ কি ছিল, লসাগু নির্ণয়, লসাগু নির্ণয়, আর একটা ছিল গসাগু। কে কল দিল? এবার লসাগু আর হলো গসাগু, চলো গসাগু, গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ এদের মধ্যে শুধু মিলগুলো, তাই না? এই যে 2 মিল আছে, 2 মিল আছে, আর কি মিল আছে, এই যে 5 মিল আছে, 5 মিল আছে, তাহলে 2 গুণিত 5, 2 গুণিত 5, 5 দুগুণে 10, আর লসাগু যেটা মিল আছে সেটাও নিব, যেটা অমিল আছে সেটাও নিব, তাহলে কত কত মিল আছে, 2 আছে, 2 মিল আছে, তাহলে একটা 2, 5 মিল আছে আর 5 মিল আছে, একটা 5, আর কি নেব 3 মিল নাই, তাহলে 3,
তাহলে এখানে কত? 5 দুগুণে 10, 3 10 30। বুঝা গেছে? অর্থাৎ তোমার লসাগু আসলো 30 আর এখানে গসাগু আসলো হলো 10। বুঝা গেছে? এটা এবার মিশাই দেই। এবার তোমাদের সম্পর্কটা কোথায়? সম্পর্কটা কোথায়? একটু চিন্তা করো। যদি 10 আর 30 তুমি গুণ করো, 10 আর 30 কত পাবা? 300 পাবা। আর এখানে যদি তুমি দুইটাই গুণ করো তাও কিন্তু তুমি 300 পাবা। দেখো তো, দুইটা সংখ্যার গুণফল 300 পাইছো, আবার লসাগু ও গসাগুর গুণফলও তুমি 300 পাইছো। তাহলে এটাই তোমার সূত্র হচ্ছে যে দুটি সংখ্যার বা সংখ্যা দ্বয় লেখো। কি বলছে? হ্যাঁ, দুইটি তোমার বইয়ের অঙ্কতে আছে দুইটি, তাহলে দুইটি লেখো। দুইটি, তোমাদের বুঝতে সুবিধা হবে, দুইটি সংখ্যার গুণফল গুণফল কি হবে? লসাগু গুণন গসাগু, লসাগু গুণন গসাগু। এই যে মাঝখানে সমান চিহ্ন, দুইটি সংখ্যার গুণফল, এই যে দুইটি সংখ্যার গুণফল 300। এখানে লসাগু গুণন গসাগু 300 পাইছো, এটা কি হবে? সমান হবে। এটা একটা তোমাদের সূত্র, বুঝা গেছে? এটা একটা সূত্র। এই সূত্র দিয়ে তোমাদের তুলে নাও একটু। এই সূত্র দিয়ে তোমাদের 13 নম্বরে অঙ্ক আছে। অঙ্কটা হচ্ছে কিরকম তুলি? 13 নম্বরে হচ্ছে কি বলছে? দুইটি সংখ্যার গুণফল, দুইটি সংখ্যার গুণফল কিন্তু, বুঝা গেছে? গুণফল কত দিছে? 3380, 3380। আর গসাগু দিয়ে দিছে, হ্যাঁ গসাগু দিয়ে দিছে হলো 13, আর লসাগু বের করতে বলছে, এই যে এটাই হলো অঙ্ক। আমরা কিভাবে করব? আমরা কি জানছিলাম? দুটি, উপরে লিখি, দুটি সংখ্যার গুণফল সমান সমান কি জানছিলা? লসাগু গুণন গসাগু, তাই না? তাহলে গুণফল কত বসাও? 3380। লসাগু কত? লসাগু কিচ্ছু নাই, তাহলে লসাগুটা রাখো। গুণন কি আছে? এই যে 13, গসাগু হলো 13। এবার তোমার কাজ কি? সহজ। এই যে লসাগু আছে, এর সাথে এটা গুণাকার আছে, এই পাশে পার করলে ভাগ হয়ে যাবে। অর্থাৎ এই যে লসাগু, এদিকে যা আছে সেটা আগে লেখো, দিয়ে এটা গুণাকার আছে, এদিক পার করলে কি ভাগ। বুঝা গেছে? এটা ভাগ করলে হবে 260। এটাই आंसर। তাহলে তুমি দুইটি সংখ্যার গুণফল যদি এত দেওয়া থাকে, গসাগু যদি এত দেওয়া থাকে, লসাগু কত পাবা? লসাগু হচ্ছে 260। লসাগু কত? 260। এটাই आंसर। ওকে, 1.3 এর অঙ্কগুলো এখান থেকে এই নিয়মেই সব, বুঝা গেছে? এই নিয়মের মধ্যে সবগুলো তোমরা এখন বাসায় বসে করে নিবা। যে কয়েকটা করে দেয়নি সেগুলো বাসায় বসে করে নিবা। ওকে, তো আজকে এখান থেকেই টাটা।